কিরে আমার ব্যাগ কোথায়? গাড়িতে ফেলেছিলাম নাকি? আরে ব্যাগের জন্য এত টেনশন করিস না, তোর ব্যাগ আমার ব্যাগের ভিতরে। চল সামনে দিচ্ছি। এই তুই ঠিকঠাক রাস্তায় আসছিস তো নাকি? ওই তো ওই তো ওই তো। থাক, এবার আমি যাই, তুই আমার পিছু পিছু আয়। আরে কি হয়েছে তোর? ভূত। কোথায় ভূত? জানি না। না জানলে বলিস কেন? চল। রাস্তাটা যেন কোন দিকে, তাই না? আয়, তুই ওখানে কি করছিস? এদিকে আয়। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তোর যার হয় সেই বুঝরে দুস। আচ্ছা, একটা কথা বলবে? বলো, কি জানতে চাও? তোদের গ্রামে কত আলি ভূত আছে? তোর মাথা আছে, ছাড়ো তো। আচ্ছা, এখানে পুরনো কোনো বাড়ি আছে? কেন বলো তো? আমি পুরনো কিছু বাড়ির উপর তথ্য সংগ্রহ করতে চাই। হ্যাঁ আছে, অনেক পুরনো একটা বাড়ি। সেই বাড়িটা এতই পুরনো যে তার সঠিক তথ্য কেউ দিতে পারে না। গুড, ওই বাড়িটাই আমার চাই। পেতে পারো, তবে কিছু সমস্যা আছে। কি সমস্যা? মুরব্বীদের কাছ থেকে শোনা, এই বাড়িতে কিছু প্রেতাত্মা থাকে। কিছু ভুল পদক্ষেপে মরণ খেলা শুরু হতে পারে। ওখানে যখনই কেউ গেছে সে আর ফিরে আসেনি। ভাই একটু থামবেন? কেন? আমার খুব জোরে পাইছে। কিরে, এমন জোরে বললি কেন? আরে দুস, বুঝোস না রুমটা কোথায় আমার? ওই দুপুরে না। তোরে কইছিলাম না আমার পিছু নিতেছে পিছু। কিরে, তুই এমন জোরে বললি কেন? তুই কি পাগল হয়েছিস নাকি? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। আরে কইছিলাম না এ বাড়িতে কিছু আছে। আরে ও তো আমার কাজিন মায়া। কাজিন?
মর্নিং। বাহ, সাহসী লোকটা এখন ভয় পেল না যে? আমি দিনের আলোতে ভয় পাই না। ও তাই? মায়া, মায়া দাঁড়াও, আমি ভূত না রবি। আজব তো, দিনের বেলা কি ভয় পা? ও শিট! এই জায়গাটা এতই পুরনো যে এটার সঠিক তথ্য দিতে পারে নাই, কিন্তু তারাওন মাঝি এই ঘরটা তুলে তন্ত্রমন্ত্র করে প্রেতাত্মাকে কন্ট্রোল রাখে। কোনো কিছুর তথ্যই কি পাবো না? দেখা যাক কতটুকু পাই। মায়া, বলছিলাম কি, এই ধরো মানুষ মাত্রই ভুল, তাই না? ভুল হতেই পারে। আর তোমার আমার মাঝে যে ঘটনাটা ঘটেছে, এটা কাউকে বলার দরকার নেই। এটা একটা অ্যাক্সিডেন্ট, ভুল। সত্যি চরম ভুল করেছো। জি, আমিও তাই বলছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক করছো না তোমরা? কি করছি না? কি হয়েছে হোসেন ভাই? পারভেজ, এটা তো মরণ এরিয়া। ওদেরকে নিয়ে তুই কেন এখানে এসেছিস? তুইও মরবি, ওদেরকেও এখানে মারবি। সবকিছুর একটা কারণ থাকে, আর এই কারণ জানার জন্যই আমরা এখানে আইছি। আর এই কারণটা জানতে পারলে তার সমাধান আছে। তোদের একটি ভুলের জন্য অনেকটি প্রাণ চলে যেতে পারে। ধন্যবাদ। কেন, তোদের চোখ খুলে দেওয়ার জন্যে? না, তা নয়, এই কথাটা দিনে বলেছেন, যদি রাতে বলতেন তাহলে আমার সব ভিজে যেত। চল ভিতরে। একজন তান্ত্রিক আছে, তারামন। উনি প্রতি শনি ও মঙ্গলবার তন্ত্রমন্ত্র করেই প্রেতাত্মাকে কন্ট্রোল করে, যার ফলে এই গ্রামে ভূতের হাতে কোনো কারো মৃত্যু হয় নাই। তারাবন কোথায় পাওয়া যাবে তাকে? এখন ওনাকে পাওয়া মুশকিল, মাঝি তো, তাই সারাক্ষণ নদীর বুকেই থাকে। আর তুমি? কিছু বুঝে নিতে হয়, আমি তো আছি। চোখের ভাষা বুঝো? না, বুঝি না। বুঝো না? না, বুঝতে চাও না? না, জানি না। ভালোবাসো তো? বুঝে নিও। জানা অজানা, বুঝা না বুঝা, অনেক কিছু হয়ে, আবার অনেক কিছু হয়েও যায়। জানি না। সব না জানার মাঝে ভালোবাসা থাকে, যা মুখে প্রকাশ করা যায় না। ভালোবাসা তো বুঝে নিও। সবারটা বুঝি, আমার পিপাসা কেউ বুঝলো না।
ও শেট, তুই এটা কি করলি? পিপাসায় কাতর, তাই খেয়ে নিলাম। পাগল নাকি? নারকেল খেলে কি হবে? আরে এটা তো সাধারণ নারকেল না, মানে? আরে এটা ভূত আটকানোর নারকেল। আর এখন মনে হয় ভূতের বাঁধন খুলে গেছে। কি বলো? এই তোমরা হাসির শব্দ শুনতে পাচ্ছ? এখানে থাকা ঠিক হবে না, চলো সবাই। আমার জীবনে কখনো এমন পরিস্থিতিতে পড়িনি। আমাদের শুধু এখানে না, এই গ্রামে থাকাটাই রিস্ক। রিক্স ছাড়া মজা নেই, তাই না মায়া? মায়া, আমার তো মনে হয় মায়া ওখানেই রয়ে গেছে। মায়া, মায়া! তুমি এখানে দাঁড়াও, আমি না আসা পর্যন্ত কোথাও যাবো না। কিন্তু মায়া, মায়ের কিচ্ছু হবে না, মায়াকে আমরা দেখছি। মায়া, মায়া! মায়া, এই চল দরজা ভাঙবি। মায়া! মায়া, শুনতে পাচ্ছ? ওই দেখ মায়া! মায়া! না, ঠিক হয়নি। কি ঠিক হয়নি হুজুর? পরিষ্কার করে বলুন। আসেন, বাহিরে আসেন। হুজুর, কি হয়েছে একটু খুলে বলুন। হ্যাঁ বলবো। তোমরা মৃত্যুর দুয়ার খুলে দিয়েছ। এই মেয়ের ভিতরে আত্মা প্রবেশ করার পথ করে নিয়েছে। এখন শুধু মৃত্যুর খেলায় চলবে। হুজুর, বাঁচার জন্য একটা উপায় তো থাকবে। যেখান থেকে শুরু হয়েছে সেখানেই শেষ করতে হবে। হ্যাঁ, তাহলে তাই করি, চলো না। বাবারে, কথা বলার মতো সহজ নয় এটা। মায়ের ভিতরে এটা প্রবেশ করেছে, এটা প্রকাশ পেতে আরো 3 দিন সময় লাগবে। আর এর মাঝেই তোমাদের বেঁচে থাকার পথ বের করে নিতে হবে। আমরা কিভাবে উপায় খুঁজে পেতে পারি? প্রথমে মেয়েটিকে ওই ঘরে নিয়ে যেতে হবে। তোমরা সেখানে শুধু শব্দ শুনতে পাবে, কাউকে দেখতে পাবে না। যদি তোমরা ওখান থেকে পালাতে পারো তাহলে হয়তো বাঁচার কোনো পথ বের করতে পারো। সকালে তো আমরা খুব সহজে বের হয়ে আসতে পারবো। না, পারবে না। তোমরা যতই পালাবার চেষ্টা করো, ঘুরে ফিরে সেই বাড়ির সামনে এসে পড়বে। তখনই পুরোপুরি তোমরা মায়া জালে আটকে যাবে। মায়াজাল? কেমন মায়াজাল? বেতাত্মার মায়াজাল। তারপর কি করতে হবে? দ্বিতীয় রাতে যদি কোনো সাধারণ মানুষের দেখা পাও তাহলেই বাঁচার উপায় পাবে।
এরই মাঝে আমি তারামনকে খুঁজে ওখানেই পাঠিয়ে দিব। তারামনের তৃষ্ণা আর ক্ষুধা তালার ইচ্ছা। ক্ষুধা হাফেজ। সব কাজেই তুই বোকামি করস। এখন দেখ তোর বোকামির জন্য আমরা কত বড় বিপদে পড়ে গেলাম। যাই হোক, তোরা এখন শহরে চলে যা, আমি এখানে দেখছি। তোদের প্রাণী ঝুঁকি আমি নিতে পারবো না। পাগলের মতো কথা বলিস না। আমরা চলে গেলেই কি সমাধান হবে? সাধারণ মানুষের প্রাণ যাবে। তখন পারবি নিজেকে ক্ষমা করতে? তাহলে কি করব? তোরা এখান থেকে মরবি আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। ভাই তোমরা কি শুরু করছো? কি ব্যাপার নিয়ে তোমরা তর্ক করছো? মায়া, এখন কেমন লাগছে তোমার? সারা শরীর ব্যথা করছে, মনে হচ্ছে কেউ আমাকে মেরেছে। মায়া, মায়া, মায়া। জীবনের মাত্রই তো ভালোবাসা হয়ে এলে, এখনই চলে যাবে? কি ভাবো নিজেকে? আমি তোমাকে কোথাও যেতে দিব না। যেই ভয়ের জন্য আজকে তোমার এই অবস্থা, সেই ভয়কে জয় করে আমি তোমাকে ফিরিয়ে আনবই। এই পরীক্ষায় তো শুধু একা না, আমরাও তোর সাথে আছি। চলো আমরা আর দেরি না করে ওকে ওখানেই নিয়ে যাই। মায়া, আমরা আবার এখানে কেন আসলাম? তোমাকে সুস্থ করে তোলার জন্য। কি হয়েছিল আমার? আমরা সবাই দৌড়ে বেরিয়ে পড়ি। পিছনে ফিরে দেখি তুমি ভিতরেই রয়ে গেছো। পরে রবি আর পারভেজ তোমাকে অজ্ঞান অবস্থায় নিয়ে আসে এখানে। হুজুরের সাথে বোঝার পর সেই তোমাকে এখানে নিয়ে আসার পরামর্শ দেয়। মায়া, আমাকে ক্ষমা করে দিও। আমার এই বোকামির জন্য আজ তোমার এই অবস্থা। তোমার সবকিছুই আমার ভালো লাগে, আর তোমার বোকামির কারণে যদি আমার মরণ হয় তাহলে আমি ধন্য। তোমাকে একটি কথা বলতে ভুলে গেছি। কি? আমি না তোমাকে অনেক ভালোবাসি। জানি না জীবনের আলো কতটুকু বাকি আছে, তাই মনের কথা মনে রাখতে চাই না। আমি তোমাকে ভালোবাসি। তোমার এই ভালোবাসার জন্য আমরা জয় হব। রবি, আমার খুব ভয় করছে। এই ভয়কে আমাদের জয় করতে হবে। সবাই একসাথে থাকতে হবে, বলে তো আলাদা হওয়া যাবে না। রাত্রে
চাও কি আমাদের এখানেই থাকতে হবে? হ্যাঁ। রবি, যেও না ওখানে। এখানটাই আমাদের জন্য নিরাপদ। এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। কে কে ডাকে? রবি, আমাকে যেন কে ডাকছে। রবি, আবার আমাকে ডাকছে। তুমি ওর কথা কানে নিও না। হ্যাঁ, ও আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। নাও, আমার কাছে মোমবাতি আছে, এটা জ্বালাও। ভালো করেছো, দাও আমার কাছে।
মায়া, তোকে এত করে ডাকছি, শুনতে পাস না? কে? রবি আমাকে কেন ডাকে? তোদের এত বড় সাহস, আমার ডাককে সাড়া দাস না? আমি ইচ্ছে করলেই ভিতরে আসতে পারি। তাহলে দেরি কেন? এবার আমাদের সাহস তো দেখলে, তোমার সাহস থাকলে ভিতরে আসো। বিয়াদ্দপ, দেখাচ্ছি মজা। রবি মায়া, বোকামি করো না। তোমার একটি ভুলের কারণে আমরা সবাই মারা পড়বো। পারভেজ, তুমি প্লিজ আমার রবিকে বাঁচাও। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তোমরা এখান থেকে কেউ লড়বা না। কি হয়েছে তোমাদের? কি হয়েছে? আমরা যে কেন এখানে থাকছি, এখান থেকে কি চলে যেতে পারি না? আমি তোমাকে নিয়ে ভিতর মতো বাঁচতে চাই না। চিন্তা করো না, আমাদের জয় হবেই হবে। তোমার যদি কিছু হয়ে যায় আমার কি হবে? যতক্ষণ তুমি আমার পাশে থাকবে আমার কিছু হবে না। প্রভুকে তো আমরা ওখানে রেখে আসছি, চল আমরা জঙ্গল থেকে বের হবার অনেক রাস্তা বার করি। ওরা ওইদিকে যাক, আমরা ওইদিকে যাই। এটা কি সম্ভব হবে? চেষ্টা করেই দেখি। ওকে, তুই এদিকে যা, আমি এদিকে যাই। চলো।
কপাল। আমি আর পারভেজ বাইরে যাব, তোমরা কোনো প্রকার এই রুম থেকে বের হবে না, বিশেষ করে মায়া তুমি। কেন? এখন কেনর উত্তর দেওয়ার সময় নেই, যা বলি মন দিয়ে শোনো। যদি আমরাও বাইরে থেকে তোমাদেরকে ডাকি, কোনো প্রকার এখান থেকে বের হবে না। তোমরা না বলেছিলে রানী আজকে আমাদের দেখা দিবে না? রানী কি তুমি বিশ্বাস করতে পারবা? না। তাহলে এই বিষয়টা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। তোমাদের একটু বোকামিতে আমরা সবাই মরতে পারি, বুঝলা? ঠিক আছে, দেরি না করে পথ খুঁজে বের করি, চল। রবি, আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। যদি বাঁচা সম্ভব না হয় অন্তত তোমার বুকে মাথা রেখে তো মরতে পারবো। সাবধানে থেকো, বাঁচতে হলে তোমাকে নিয়েই বাঁচবো। মরণকে জয় করব, জীবন একটা, আর একটাতেই হ্যাট্রিক রেকর্ড করব। আসো, দেখতে পাচ্ছিস? গান শুনতে পাচ্ছিস? নিশ্চয়ই সাধারণ লোক। চল দেখি। ভাই, এই কেন তোমরা? আমি রবি, ও পারভেজ। তা আমি প্রভু। তো ভাই, আমরা ভূত বাড়িতে ফাঁসে গেছি, আমাদেরকে বাঁচান। ওরে বাবা রে, না ভাই না, আমি পারবো না। প্রভু ভাই শুনেন, ভাই শুনেন প্লিজ। কি বউ ভাই, তোরা মর গা। এখন কি করা? সে যেহেতু আমাদেরকে দেখছে, সে মায়াজাল আটকে পড়ছে। তুই কোনো চিন্তা করিস না, সে ঘুরে ফিরে আবার এখানে আসবে। ওইটা আইসে বাসাও। গানে তো মুক্তি আইব না। কি ডাকে সকাল থেকে মনে কামড় দিছে, আইস সমস্যায় পড়বো। এইটাই হইছে। প্রভু ভাই, এখন কি করা যায় সেটা চিন্তা করেন। ধরবে তোমাকে চিন্তার গোষ্ঠী গিলাই। ওরে বিজলি আমারে বাসা রে। ভাই, মানুষ মানুষের জন্য, আর তুমি তো ভাই আমার এলাকার ভাই। ওরে বিজলি রে, কি বললাম? প্রভু ভাই, আপনার বিজলি কোথাও যাবে না। ও আব্বা গো, তুমি কই? প্রভু ভাই কাঁদবেন না প্লিজ। চুপ থাকেন, কান্না করলে আপনার আব্বা আসবে না, কিন্তু ভূত এখানে ঠিকই আসবে। কি ভূত? আচ্ছা, তুমি ঘটনা কি কত আমারে খুললা? ও বুঝলাম, গভীর সমস্যা। এখন উপায় কি? উপায় কি আবার? আব্বায়নের আগে পেতনির শক্তি সম্পর্কে ধারণা নিতে হইব, বুঝছো? পেতনিকে? এখন ছিল না, তোমাদের অনুষ্ঠানের পথের অতিথি। ও, হ্যাঁ, তাহলে এখন কিভাবে বাঁচবো? শোনো, আমি যা বলি তাই করবা। তোমরা দুইজনের একজনও জঙ্গলের ভিতর যাবে না, শুধু আমি একলাই যাব।
তোমরা এখানে থাকো, ঠিক আছে? কথার অবদ্ধ হবা না। মা দুর্গা দুর্গা দুর্গা। They told him, don't you ever come around here. Don't wanna see your face, you better disappear. The fire's in their eyes, and their words are really clear. So beat it, just beat it. You better run your...
কেমন লাগে বইন? এই সর কিরে আয় পারবি না? সর জানা তুই শর্ট দিয়ে অনেক মজা পেয়েছিস না? কই কই গেলি? আয় না আয়। তোর অনেক সাহস, তোকে মারতে আমার অনেক মজা লাগবে। কি ভাবছ ছেলে আমার মারবে তুমি? তা হবে না, তা হবে না। তুই কে? তুই কে? বলবো না। বল রানী কেন সবাইকে মারতে চাস? বল বল। জমিদারের ছেলেরা আমাকে আমার ইজ্জত লুটে এইখানে হত্যা করেছিল। আমি দুর্গা মাকে ডেকেছিলাম, আমাকে বাঁচায়নি। আমি এখন ওদের কাউকে ছাড়বো না। ওদের এনে দে। ওদের জন্য এই নিষ্পাপদের কেন মারছিস? আমি জানি না। ওদেরকে এনে দে। ওদেরকে না আনতে পারলে আমি তোদেরকে মেরে ফেলবো। বজ্জাত লোক, তোর পুরো শক্তি এসে গেছে। এখন তোর মায়ার শরীর না হলেও চলে। মায়াকে ছেড়ে দে তুই। ছাড়বো না। কি করে ছাড়াতে হয় আমার ভালোভাবেই জানা আছে। ভাইয়া ঠিক আছে তো? আমার না খুব কষ্ট হচ্ছে। ওই দেখো আমাদের জয় হবে। তোকে কোথায় পুঁতেছে? আমি জানি, ওই যে ওইখানে। প্রভু খেলা আছে, নিয়ে আয়। এই যে এখানে এখানে। এসব বাঁচি। আব্বা কি করবো? মারমু। চলো অক্কর মার দেখি।